ঢাকা ভার্সিটির হলে একটা সিট পাওয়া মানে ভয়ঙ্কর ঘটনা। আমি একজনকে চিনি যিনি গর্ব করে বলতেন, জগন্নাথ হলে আমার একটা সিট আছে, তবে সেটা চৌকির নিচে। জায়গা না পাবার কারণে যুবক বালিশ তোষক নিয়ে চৌকির নিচে শুয়ে পড়ে। এতে তার কোনো সমস্যা হয় না। চৌকির নিচে ছোট ডিম লাইট, মিনি টেবিল ফ্যান, সব মিলিয়ে ছোটখাটো এক সংসার পেতে বসেছেন। যুবকটি এখনো আছেন সেই হলে প্রফেসর হিসাবে। এবার আরেকজনের কথা বলি, যার মেট্রিক পরীক্ষা পাশ করতে 7 বছর লেগেছে। প্রতিবার রেজাল্ট আউট হওয়ার পর তার ধারণা হতো প্রিন্টিং মিস্টেকের কারণে তার নাম আসেনি। তাকে নিয়ে হাসাহাসি লেগেই থাকত। যুবক চিটাগাং কলেজে ভর্তি হতে গেলে তখনকার প্রিন্সিপাল তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। যুবকটি চলে যেতে যেতে প্রিন্সিপালকে শুধু একটি কথা জানিয়ে যায়, বলে, স্যার, আমাকে ধাক্কা দিবেন না, একদিন আমি এই কলেজে প্রিন্সিপাল হয়ে আসব। যুবকটির নাম রেজাউল করিম। আমরা সবাই জানি পরবর্তীতে তিনি এই কলেজে প্রিন্সিপাল হয়ে যোগ দেন। এক তরুণের জামাকাপড় খুব ময়লা থাকার কারণে পার্কের সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে দেয়নি। বাচ্চা বয়সে সেই ছেলেটি আবার একদিন যুবক হয়ে এই পার্কে আসে। তখন সে পার্কটির মালিক। তাকে ঢুকতে না দেবার অপমানটাই তাকে সফল করে তুলেছে। কিছুদিন আগে জ্যাকমাকে নিয়ে একটি আর্টিকেল পড়লাম, যিনি প্রাইমারিতে 2 বার ফেল করেছেন, মাধ্যমিকে 3 বার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 3 বার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে 30 বার ব্যর্থ হয়েছেন তিনি। চীনে যখন KFC আসে তখন 24 জন চাকরির জন্য আবেদন করে, এর মধ্যে 23 জনেরই চাকরি হয়, শুধুমাত্র একজন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি ছিলেন জ্যাকমা। জ্যাকমা বলেন, এমনও দেখা গেছে চাকরির জন্য 5 জন আবেদন করেছে, তার মধ্যে 4 জনের চাকরি হয়েছে, বাদ পড়েছি শুধু আমি। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান দেখেছি আমি জীবনভর। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য 10 বার আবেদন করে 10 বারই প্রত্যাখ্যাত হয়েছি। যার কথা বলছি তিনি হলেন পৃথিবীর সেরা 10 জন ধনী ব্যক্তির একজন। তার নাম হচ্ছে জ্যাকমা, বিশ্বের বিখ্যাত ই-কমার্স সাইট আলিবাবা এর প্রতিষ্ঠাতা। লক্ষ্য করলে দেখবেন তিনি খুব বেশি ট্যালেন্ট ছিলেন না। ট্যালেন্ট হলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার ফেল করতেন না। তার সফলতার মন্ত্র কি জানেন? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমিও পরীক্ষা দিলে হয়তো টিকব না, সেও টিকেনি, কিন্তু আমি প্রত্যাখ্যান হবার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার পরীক্ষা দিব না। আসলে জ্যাকমাদের মতো মানুষদের সাথে আমাদের পার্থক্য এখানেই। তিনি লেগেছিলেন, হাল ছাড়েননি। আমরা একটুতে না হলেই হাল ছেড়ে কেটে পড়ি। সবাই মেধা নিয়ে জন্মায় না। আলাদিনের চেরাগ নিয়ে ফু দিলে সবার সামনে একটা দৈত্য এসে হা হা হু হু করে ওঠে না। লাইফে স্ট্রাগল করতে গিয়ে সবাইকে অবহেলিত হতে হয়, তবে সবাই অপমানগুলোকে জেদে পরিণত করতে পারে না। ধাক্কা খেয়ে বের হয়ে লাইট বন্ধ করে হা হুতাশা করাটা সহজ, ধাক্কাটাকে দাঁত চিপিয়ে জেদ বানানোটাই কঠিন। দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান, এইসব জিনিস একদল মানুষকে দুর্বল করে দেয়, জীবনের আশা পাঞ্ছে করে দেয়, বাঁচতে ইচ্ছে করে না, সবকিছু নিষ্ঠুর মনে হয়। কিন্তু এই একই জিনিস আরেক দল মানুষকে কঠিন করে তোলে, বাঁচার আগ্রহ বাড়িয়ে দেয়, শোধ নেবার আদম্য এক ইচ্ছে তাকে সুন্দর করে তোলে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের করুণা এবং অবহেলার প্রয়োজন আছে। কিছু একটা করার প্রেরণা তো এখান থেকেই আসে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।